আসসালামু আলাইকুম। আমরা 5 সেটে আমাদের এই গ্রামারটা রেখেছিলাম। তো গ্রামারটাকে আলাদা করে শেখাবো আর কি। অনেকগুলো অ্যান্সার হবে। ওই জন্য 5 সেট থেকে এটাকে কেটে নিয়েছি। আলাদা করে এটার উপর ভিডিও তৈরি করা হবে। তো অ্যাজ সুন অ্যাজ যখন থাকে, তো এই অ্যাজ সুন অ্যাজ বিশিষ্ট গ্রামার গুলোর অ্যান্সার অনেক রকম হয়, অনেক রকম ভাবে আমাদের ইনস্ট্রাকশন দিতে পারে। তো কি কি ভাবে হতে পারে আমরা একটা একটা করে শিখবো। যখন অ্যাজ সুন অ্যাজ থাকবে তখন কিন্তু ব্র্যাকেটের মধ্যে কি কি লিখবে, কিভাবে অ্যান্সার করতে হবে, সবগুলো আস্তে আস্তে আলোচনা করব। সেন্টেন্সটা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে, অ্যাজ সুন অ্যাজ দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাস দ্য স্টুডেন্টস বিকেম সাইলেন্ট। এখানে কি বলতে পারে, আমাদের এখানে বলতে পারে ব্র্যাকেটের মধ্যে রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং নো সুনার হ্যাড। কি বলতে পারে বললাম এখানে, রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং নো সুনার হ্যাড, অর্থাৎ নো সুনার হ্যাড ব্যবহার করে সেন্টেন্সটা পুনরায় লিখো। অথবা বলতে পারে বিগিন উইথ নো সুনার হ্যাড। আর অ্যান্সার হবে, অনেকগুলো অ্যান্সার লিখছি আমি, দেখো শুধু। যখন অ্যাজ সুন অ্যাজ থাকবে এবং নো সুনার হ্যাড বা নো সুনার ডিড লিখতে বলে আর কি, তখন নো সুনার হ্যাড যদি বলে, তো এই অ্যাজ সুন অ্যাজ এর জায়গায় আমাকে লিখতে হবে নো সুনার হ্যাড। তাহলে এখান থেকে অ্যাজ সুন অ্যাজ রয়েছে, এই জায়গাটুকুতে আমরা এখন লিখবো নো সুনার হ্যাড। তাহলে অ্যান্সার হবে নো সুনার হ্যাড, তারপরে সাবজেক্ট রয়েছে দ্য টিচার, নো সুনার হ্যাড দ্য টিচার, তারপরে এন্টার্ড। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে আমাদের যে এখানকার ভার্বটা যদি এমন হয় যে এখানে ভার্ব টু রয়েছে, এখন যেমন ভার্ব টু রয়েছে কিন্তু এই যে হ্যাড দেওয়া হয়েছে, অর্থাৎ কোন সেন্টেন্সে যখন হ্যাভ ভার্ব থাকে তখন তার মেন ভার্বটা হয় পাস্ট পার্টিসিপলে। এখানে ভার্ব টু কিন্তু এখানে ভার্ব থ্রি, অর্থাৎ এন্টার প্রেজেন্ট ফর্ম, তারপরে এন্টার্ড এন্টার্ড, আমরাকে থার্ড ফর্ম লিখতে হলো। নো সুনার হ্যাড দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাস, তারপরে কমা তুলে দিয়ে লিখতে হবে দেন, কমা তুলে লিখতে হবে দেন। তাহলে দেন দা স্টুডেন্টস বিকেম সাইলেন্ট, দেন দা স্টুডেন্টস বিকেম সাইলেন্ট। আরেকবার বোঝাচ্ছি এটা, যে যখন নো সোনার হ্যাড দিয়ে শুরু করতে বলে বা নো সোনার অ্যাড ইউজ করতে বলে, নো সোনার হ্যাড ইউজ করতে বললে অ্যাজ সুন অ্যাজ এর জায়গায় আমাকে লিখতে হবে নো সোনার হ্যাড, এবং সেখানকার মেন ভার্ব হয়ে যাবে 3 নম্বর ফর্মে কমা তুলে দিয়ে দেন। অ্যান্সার হয়ে গেল নো সোনার হ্যাড দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাস দেন দ্য স্টুডেন্টস বিকেম সাইলেন্ট। ঠিক একই ভাবে আমাদেরকে এখানে নো সোনার হ্যাড রেখেছে, নো সোনার হ্যাডটা, নো সোনার হ্যাড এর পরিবর্তে আমাদের বলতে পারে যে রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং নো সুনার ডিড। যদি বলে নো সুনার ডিড দিয়ে, তাহলে কি হবে অ্যান্সার? ঠিক একই ভাবে আমরা সেন্টেন্স শুরু করব নো সুনার ডিড দিয়ে, যেমন এখানে নো সুনার হ্যাড দিয়েছিলাম, তাহলে হয়ে যাবে নো সুনার ডিড, তারপরে সাবজেক্ট রয়েছে কি দ্য টিচার, নো সুনার ডিড দ্য টিচার। এবার হবে এন্টার, কারণ হচ্ছে কোন সেন্টেন্সে যদি ডু ভার্ব থাকে তাহলে সেই সেন্টেন্সের মেন ভার্বটা বেস ফর্মে হয়ে যায়। এন্টার দ্য ক্লাস, দেন কমা তুলে দিয়ে আবারও দেন, তাহলে দেন দা স্টুডেন্টস বিকেম সাইলেন্ট। আর লিখলাম না, স্টুডেন্টস বিকেম সাইলেন্ট, যা আছে সরি হ্যাঁ যা আছে বাকিটুকু লিখে নিতে হবে। নেক্সট নাম্বার সি, আমাদেরকে এখানে কিন্তু অন্যভাবেও বলতে পারে। কি বলতে পারে এখানে? টার্ন ইনটু কম্পারেটিভ ডিগ্রিও বলতে পারে। তাহলে যদি আমাদেরকে এখানে কম্পারেটিভ ডিগ্রি করতে বলে তাহলে কি করব? যদি কম্পারেটিভ ডিগ্রি করতে বলে তাহলে বুঝতে হবে আগে যে কম্পারেটিভ ডিগ্রিটা কি আর পজিটিভ ডিগ্রিটা কি। এই যে এখানে রয়েছে অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ অ্যাজ পজিটিভ ডিগ্রিতে থাকে, তাহলে অ্যাজ সুন অ্যাজ এখানকার যে সুন শব্দটা রয়েছে এই পজিটিভ ফর্মে রয়েছে। সুন মনোসিলেবিক, মানে একটা সিলেবল রয়েছে। যখন কোনো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের সিলেবল সংখ্যা এক হয় তখন তার সঙ্গে ইয়ার যোগ করে সাধারণত কম্পারেটিভ করা হয়। তাহলে সুন এর সঙ্গে যদি আমরা ইয়ার লাগাই তাহলে কম্পারেটিভ ডিগ্রি হয়ে যাবে, সুতরাং সেটা হবে সুনার।
ঠিক আমাদের অ্যান্সারে কিন্তু লেখা আছে অলরেডি নো সোনার, নো সোনার হ্যাড দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাস দেন দ্য স্টুডেন্ট বিকেম সাইলেন্ট। এটা কিন্তু আমাদের কম্পারেটিভ হয়ে আছে, আলাদা করে কম্পারেটিভের জন্য লিখতে হবে না। নেক্সট আমাদের ইনস্ট্রাকশন দিতে পারে এখানে, কি ইনস্ট্রাকশন দেবে? দেখা গেল যে বলেছে বিগিন উইথ হার্ডলি অথবা ইউজ হার্ডলি হোয়েন। যদি বলে হার্ডলি হোয়েন ব্যবহার করো, হার্ডলি হোয়েন, তাহলে কি হবে? তখন আমাদের শুরু করতে হবে হার্ডলি দিয়ে। হার্ডলি হ্যাড, তারপরে কি আছে সাবজেক্ট দা টিচার, হার্ডলি হ্যাড দা টিচার, হ্যাড বসালে কি বললাম ভার্বের 3 নাম্বার ফর্ম, তাহলে এন্টার্ড দা ক্লাস। এবার হার্ডলি ইউজ করলে কিন্তু আর দেন বসাতে হয় না, কমার জায়গায় কি করতে হবে হোয়েন বসাতে হবে। তাহলে হোয়েন দা স্টুডেন্টস বিকেম সাইলেন্ট, আমি সম্পূর্ণটা আর লিখলাম না, ওইখানে বলে দিলাম, আবারও বলছি হোয়েন দা স্টুডেন্ট বিকেম সাইলেন্ট, হয়ে গেল ওটা। তাহলে যখন হার্ডলি ইউজ করতে হলো, তাহলে হার্ডলির সঙ্গে হোয়েন, হার্ডলি হোয়েন, নো সোনার হ্যাড, তারপরে সরি নো সোনার হ্যাড দেন, আবার এখানে নো সোনার ডিড, এখানেও কমা তুলে দিয়ে দেন। কিন্তু হার্ডলি যখন ইউজ করতে হচ্ছে তখন হোয়েন ইউজ করতে হবে, কমা তুলে দিয়ে হোয়েন। ঠিক একইভাবে আমাদের এখানে অন্যভাবেও বলতে পারে, এই গ্রামারটাকে অন্যভাবেও করা যাবে। কিভাবে করা যাবে আমি এখানে ডি নাম্বারে লিখে দিচ্ছি, যে যদি শুধুমাত্র বলে, দেখো এই জায়গাটা বিগিন উইথ হার্ডলি বলে যদি, তাহলে বিগিন উইথ মানে শুরু করো, তাহলে হার্ডলি দিয়ে শুরু করলাম। আমাকে যদি শুধুমাত্র বলে এখানে রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং হার্ডলি হোয়েন, মানে হার্ডলি হোয়েন ব্যবহার করে সেন্টেন্সটাকে পুনরায় লিখো, তাহলে আমি এইভাবেও লিখতে পারি আর অন্যভাবেও লিখতে পারি। অন্যভাবে কিভাবে লিখতে পারি, আমি সাবজেক্ট দিয়ে শুরু করতে পারি। সাবজেক্ট কি রয়েছে? দা টিচার, তাহলে লিখতে পারি আমি দা টিচার হ্যাড hardly entered the class, entered the class, তাহলে এবার কি আছে, ক্লাস হয়ে গেছে, কমা তুলে দিয়ে when, when the students became silent, অ্যান্সার হয়ে গেল। ওই ডট 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 দেওয়া আছে মানে ওখানে became silent। নেক্সট, এই একই প্রশ্নের অ্যান্সার অন্যরকম হতে পারে কিভাবে? এবার দেখা গেল আমাকে হার্ডলি হোয়েন না দিয়ে এখানে বলেছে স্কার্সলি হোয়েন, স্কার্সলি হোয়েন, স্কার্সলি হোয়েন। তাহলে এখানে কিভাবে বলতে পারে? যদি বলে যে বিগিন উইথ স্কার্সলি, মানে স্কার্সলি দিয়ে শুরু করো, তাহলে আমি স্কার্সলি দিয়ে শুরু করছি, তাহলে প্রথমে কি হবে স্কার্সলি, স্কার্সলি, তারপরে হ্যাড, যেমন এর আগেরটাতে লিখেছিলাম হার্ডলি হ্যাড, ঠিক একইভাবে স্কার্সলি হ্যাড। সাবজেক্ট কি আছে? দা টিচার, তাহলে স্কার্সলি হ্যাড দা টিচার এন্টার্ড দা ক্লাস, এন্টার্ড দা ক্লাস, কমা তুলে দিয়ে কি হোয়েন, হোয়েন দা স্টুডেন্টস বিকেম সাইলেন্ট, হয়ে গেল। ঠিক এই সেন্টেন্সটাকে আগের মতো করেও বলতে পারে, রিরাইট দা সেন্টেন্স ইউজিং স্কার্সলি হোয়েন, স্কার্সলি হোয়েন ব্যবহার করে সেন্টেন্সটাকে পুনরায় লিখো। যদি এমন বলে তাহলে আমরা এই সেন্টেন্সটাও লিখতে পারবো, এই অ্যান্সারটা লিখতে পারবো। তাছাড়া আমাদের যদি শুরু যেহেতু করতে বলেনি যে স্কার্সলি দিয়ে, তাই আমরা অন্যভাবেও লিখতে পারবো। কিভাবে লিখতে পারবো? সাবজেক্ট দিয়েও শুরু করতে পারি। The teacher had scarcely entered the class, কমা তুলে কি হবে বললাম বলো, when, তাহলে when তারপরে বাকি অংশ যা আছে, when the students became silent, এই যে when the student became silent, হয়ে গেল। নেক্সট আমরা অন্যভাবেও করতে পারি। আমাদের যদি এখানে বলে যে begin with,
যদি বলে এখানে আমরাকে যে বিগিন উইথ বিয়ারলি, যদি বিয়ারলি দিয়ে শুরু করতে বলে তাহলে কি করবো? তাহলে শুরু করতে হবে বিয়ারলি দিয়ে, তাহলে প্রথমে বিয়ারলি কথাটা লিখতে হবে। তাহলে বিয়ারলি হ্যাড দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাস, আবারও কমা তুলে দিয়ে কি হবে, হোয়েন, হোয়েন দ্য স্টুডেন্টস বিকেম সাইলেন্ট। তাহলে বিয়ারলি দিয়ে শুরু করতে বলেছিল। এবার যদি বিয়ারলি দিয়ে শুরু করতে না বলে আমাদের এখানে ইনস্ট্রাকশন দেয় এইভাবে যে রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং বিয়ারলি হোয়েন, মানে বিয়ারলি হোয়েন এই শব্দগুলো ব্যবহার করে পুনরায় লিখো। তাহলে আমি এইভাবেও লিখতে পারি, আমি অন্যভাবেও লিখতে পারি, সাবজেক্ট দিয়েও শুরু করতে পারি। কিভাবে সাবজেক্ট দিয়ে শুরু? সাবজেক্টটা কি রয়েছে? দা টিচার, দা টিচার তারপরে ভার্ব হচ্ছে হ্যাড, দা টিচার হ্যাড barely entered the class when the students became silent, মানে যা আছে পরের অংশ বসে নিতে হবে। তাহলে এইভাবে আমাদের কটা হলো? এখন 8টা হয়ে গেছে না? 1 2 3 4 5 6 7 8, এইভাবে আমাদের অ্যান্সার গুলো লিখতে হবে। এবার কথা হচ্ছে যে স্যার এর কি আরো অন্যরকম করে প্রশ্ন দিতে পারে, অ্যান্সার হতে পারে? হ্যাঁ হবে। কিভাবে হতে পারে আমি কয়েকটা মিডিয়া লিখছি, দেখো। আচ্ছা, এগুলো বোঝা গেল। আমাকে এই ইনস্ট্রাকশনটা অন্যভাবেও দিতে পারে, বলতে পারে বিগিন উইথ দ্য মোমেন্ট, MOMENT, বিগিন উইথ দ্য মোমেন্ট, অথবা বলতে পারে রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং দ্য মোমেন্ট, দ্য মোমেন্ট শব্দ ব্যবহার করে সেন্টেন্সটা পুনরায় লিখো, অথবা বিগিন উইথ দ্য মোমেন্ট, মোমেন্ট দিয়ে শুরু করো। তাহলে কি হবে? মোমেন্ট দিয়ে যদি শুরু করতে হয় তাহলে দা মোমেন্ট কথাটা আগে লিখে নাও, দা মোমেন্ট, তারপরে সাবজেক্ট কি আছে? দা টিচার, দা মোমেন্ট দা টিচার এন্টার্ড দা ক্লাস, যখন দা মোমেন্ট দিয়ে লিখবে তখন আর কমা জায়গায় কিছু লিখতে হবে না, শুধু কমাটা লিখে দিবে। কমা দিয়ে দিলাম, দা স্টুডেন্টস বিকেম সাইলেন্ট, হয়ে গেল। তাহলে দা মোমেন্ট দিয়ে লিখতে বললে দা মোমেন্ট দা স্টুডেন্ট এন্টার্ড দা ক্লাস, কমা দা স্টুডেন্ট বিকেম সাইলেন্ট। দা মোমেন্টের জায়গায় আবার আমাদেরকে অন্যভাবেও বলতে পারে, এখানে কি বলতে পারে? বিগিন উইথ দা ইনস্ট্যান্ট, ইনস্ট্যান্ট, অথবা বলতে পারে রিরাইট দা সেন্টেন্স ইউজিং দা ইনস্ট্যান্ট। তাহলে ইনস্ট্যান্ট দিয়ে শুরু করি, দা ইনস্ট্যান্ট, সাবজেক্ট কি আছে? দা টিচার, দা ইনস্ট্যান্ট দা টিচার entered the class, comma the students became silent। আচ্ছা, এগুলোর মানে কি দেখো, এগুলো তোমাদের আগে বলেছিলাম হয়তো। the moment the teacher entered the class মানে যেই মুহূর্তে শিক্ষক শ্রেণীকক্ষে প্রবেশ করলো, এখানে ক্লাস বলতে ক্লাসরুম, সেই মুহূর্তেই স্টুডেন্টস সাইলেন্ট হয়ে গেল। the instant the teacher entered the class the students became silent, মানে শিক্ষক ক্লাসে প্রবেশ করা মাত্রই স্টুডেন্ট সাইলেন্ট হয়ে গেল। আর কি কোন রকম করে করা যাবে সেটা? হ্যাঁ হবে। কিন্তু এটা দুর্বল হয়ে যাবে একটু, আমি বলে রাখছি শুধু। হয়তো বা বলতে পারে ইমিডিয়েটলি দিয়ে শুরু করতে বলতে পারে, ইমিডিয়েটলি। তাহলে কি করতে হবে তখন যদি ইমিডিয়েটলি দিয়ে বলে? যদিও এটা একটু দুর্বল হবে, বাকিগুলো সব ঠিক আছে, সবল আছে একেবারে।
তাহলে অ্যান্সার কি হবে? ইমিডিয়েটলি the teacher entered the class, comma, the students became silent. তাহলে এত ভাবে এই প্রশ্নটাকে জিজ্ঞাসা করা যেতে পারে এবং এই ভাবে অ্যান্সার হতে পারে। প্রশ্ন একটা, উত্তর 11টা। তাহলে প্রশ্ন একটা বলতে কি প্রশ্ন 11 ভাবে করা হয়েছে, 11টা উত্তর হয়েছে। তাহলে সাধারণত যেটা জিজ্ঞাসা করা হয় বা অ্যান্সার করা হয় অ্যাজ সুন অ্যাজ যখন থাকে নো সুনার হ্যাড অথবা নো সুনার ডিড দিয়ে গ্রামারটাকে বেশিরভাগে করা হয়। এবার একটু যদি ভারী করে তখন বিভিন্ন ভাবে দিতে পারে, স্কার্সলি হোয়েন দিতে পারে, হার্ডলি হোয়েন দিতে পারে, বেয়ারলি হোয়েন দিতে পারে, দা মোমেন্ট দিয়ে শুরু করো, দা ইনস্ট্যান্ট দিয়ে শুরু করো, ইমিডিয়েটলি দিয়ে করো, বিভিন্ন ভাবে বলতে পারে। এই হচ্ছে আমাদের অ্যাজ সুন অ্যাজ এর গ্রামার। আশা করি বুঝেছো সম্পূর্ণটা।